লুকিয়ে থাকবে রাজকুমার ও ওমর। ঈদে আলোচনায় কেন্দ্র থাকিবে শাকিব খানের সিনেমা। হল মালিকেরাও শাকিবের সিনেমা প্রদর্শনের অপেক্ষা দিন গণেন। এবারও সর্বাধিক 126টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সও দর্শক টানছে হিমেল আশা পরিচালিত সিনেমাটি। দর্শক চাহিদা দ্বিতীয় দিন থেকে স্টার ডিসপ্লেশন শো বাড়িয়ে দেওয়া হয়েছে রাজকুমারের। গত ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমার মতো হাইপ তুলতে না পারলেও শাকিব খানের অভিনয় হিমেল আশরাফ নির্মাণ নতুন করে প্রশংসা করেছেন। বেশিরভাগ মানুষও বলছেন প্রিয়তমা রাজকুমার সিনেমার নির্মাণ গোছানো ও পরিকল্পনা মনে হয়েছে। শাকিবের অভিনয়ে মন ছুঁয়েছে ভক্তদের। রাজকুমারের পর দ্বিতীয় সর্বাধিক 21টি হলে মুক্তি পেয়েছে মোস্তফা কামাল রাজের সিনেমা ওমর। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও প্রশংসা করেছেন রফিকুল রাজ অভিনীত সিনেমাটি। এদিকে মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে স্টার সিপ্লিকেশন সবচেয়ে বেশি শো পেয়েছে রফিকুল রাজের আরেক সিনেমা দেওয়ালের দেশ। তবে সে প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। মঞ্চ চিত্রনাটক ও নকলের অভিযোগে অনেকটাই কণ্ঠঠাসা হয়ে পড়েছে দেওয়ালের দেশ। এক সপ্তাহ শেষে না হতে শো কমে গেছে সিনেমাটির। তবে মিশুক মনির পরিচালিত সরকারি অনুদানে এই সিনেমায় রাজ ও বুবলির অভিনয় প্রশংসা করেছেন দর্শকের। হল নিয়ে পলিটিক্সের অভিযোগ। হল সংকটে এ সময় এত সিনেমা মুক্তি আধ্যাত্মিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। সে সংখ্যা সত্যি হয়েছে। বেশিরভাগ সিনেমা হলের সংখ্যা 10 ছুঁতে পারেনি। হল না পেয়ে অনেকে নির্মাণ প্রযোজক অভিযোগ করেছেন তারা পলিটিক্সের শিকার হয়েছেন। প্রত্যাশিত না হলেও পেয়ে ঈদের 2 দিন আগে লিপস্টিক সিনেমার নায়ক ও হলগুলো মালিকেরা পিছিয়ে গেছে। আদর জানান লিপস্টিক সিনেমার নিজের সব টাকা লঙ্ঘিত করেছেন, নিজের গাড়ি বিক্রি করেছেন, এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন। 2009 সালের পর ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সর্বসংখ্যা 11টি সিনেমা। সিনেমাগুলো হলো রাজকুমার, কাজলের রেখা, ওমর, দেওয়ালের দেশ, মেঘলা কন্যা, গ্রিন কার্ড, আহারে জীবন, লিপস্টিক, সোনার স্বর, মোনাজিন 2 ও মায়া ত্যাগ লাভ। এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হালচাল নিয়ে এই প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।